সোনামুড়া মহকুমার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবার আরটিআই করবে কংগ্রেস। তারই মধ্যে উত্থাপিত তথ্যের ভিত্তিতে বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতিগুলির জনসম্মুখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনামুড়া জেলা কংগ্রেস। গ্রাম জনপ্রতিনিধি সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন বিধায়ক অর্থাৎ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বীরজিৎ সিনহা। কি বললেন তিনি, শুনুন। যাদের নাম বলছে, যারা দলে চলে গেছে, এরা আমি সৃষ্টি করেছি। যাই হোক, এখন নতুন করে করবো। আজকে তো ব্যাপারটা হলো কি, সরাসরি কংগ্রেস পার্টির কোনো অনুষ্ঠান নেই। কংগ্রেস পার্টির একটা শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠন, এটা অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এসছেন, রাজ্যের প্রেসিডেন্ট নতুনভাবে দেওয়া হয়েছে অভিজিৎ সরকারকে, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট করা হয়েছে ওনাকে। আমরা এই ফার্স্ট মিটিং এই ডিস্ট্রিক্টে, এবং যারা এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইরকম মিটিং, কারণ হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, এবং পঞ্চায়েতি রাজ সংগঠনের যিনি সর্বভারতীয় প্রেসিডেন্ট, উনিও খুব শিক্ষিত লোক, ডাক্তার সুনীল পর, উনি নর্থ ইস্ট ঘুরে ত্রিপুরাতে এসছেন, এবং এসেই প্রথম কালকে রাত্রে এসছেন, এরপর এসেই সোনামুড়াতে উনি এই কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। এবং এটা প্রচার করা হবে যে 30টার পঞ্চায়েত ব্যবস্থা, এটা রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করেছিলেন, এবং এটা মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল স্বরাজ করা ইত্যাদি। এইসব বিষয় নিয়ে এখন এই পঞ্চায়েতটা কিন্তু অনেক জনগণের কাজ করতে পারে। এবং আমাদের ডিউটি হলো ত্রিপুরাতে 90% বা এরা বেশি পঞ্চায়েত কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকে না, নাই। সেই সব ব্যাপারে ওইসব জায়গাতে আমরা আরটিআই করবো। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সোনামুড়ার যত পঞ্চায়েত আছে এটাতে আমরা আরটিআই করে অনেক তথ্য আমরা বের করবো। এরপরে জনসম্মুখে বিজেপির যে শোষণ, অত্যাচার, বিজেপির যে একটা দুর্নীতি, এটা আমরা প্রকাশ করব এবং সংগঠিত করে আমরা আন্দোলন করব। এই আমাদের আজকে মিটিংয়ের সিদ্ধান্ত। আপনারা শুনলেন বীরজিৎ সিনহার বক্তব্য। এবং রবিবার সোনামুড়া স্থিত দলের জেলা কংগ্রেস ভবনে পঞ্চায়েত স্তরের সাংগঠনিক কর্মীদের নিয়ে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন আরপিএচি ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সুনীল পানওয়ার, ভাইস প্রেসিডেন্ট সহ প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। মূলত পঞ্চায়েত এলাকাগুলিতে সংগঠনের কি কি ভূমিকা এবং সংগঠনের বিস্তারে কি কি করণীয়, সেই সকল রূপরেখা এদিন সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।